যে কোনো ব্যক্তি যদি তওবা করে, আর এই তওবা করতে করতে যদি ওই ব্যক্তি ওই সময় তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তার ওই মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবে। আর ওই ইস্তেগফারের বিনিময়, এই ইস্তেগফার করতে করতে, আল্লাহর কাছে তওবা করতে করতে ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিষ্পাপ বানাইয়া কবরে নিবে। আল্লাহ তাকে কি বানাইয়া কবরে নিবে ভাই? নিষ্পাপ বানাইয়া কবরে নিবে। কিসের আমলের বিনিময়? ইস্তেগফারের আমলের বিনিময়। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা কি করব? বেশি বেশি ইস্তেগফারের আমল করব, আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। আমাদের অতীত জীবনে, ভবিষ্যৎ জীবনে যেমন ইচ্ছা করতে গুনাহ হয়েছে, আমাদের জীবনে যত নামাজ চলে গেছে, আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে নিব। ও ভাই ও দোস্ত বুজুর্গ, কোন সময় আমাদের মৃত্যু আসবে, কোন সময় আমি আপনি চলে যাব, কোন সময় আমি আপনি চলে যাব, কোন সময় আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, কোন সময় আল্লাহ আমাদেরকে ডাক দিবে। আর ডাক দিতে দেরি হবে, আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে দেরি হবে না। আল্লাহর হুকুম হইতে যতক্ষণ সময় আল্লাহর হুকুম হইতে দেরি হবে, আমার আপনার যাইতে দেরি হবে না। হবে ভাই? আমার আপনার যাইতে দেরি হবে না। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল্লাহি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, হে আমার মুমিন বান্দারা, তোমরা জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, আমি তোমাদেরকে দুনিয়াতে কল্যাণের জন্য বের করছি। তোমরা সৎ কাজের আদেশ করো, তোমরা অসৎ কাজের নিষেধ করো, তোমরা মুমিন হইতে পারবা। আর মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে আল্লাহ 5টা গুণের কথা বলছে। এই 5টা গুণ যদি আমরা ধরতে পারি, এই 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল আমাদের প্রত্যেকটা মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ এমনভাবে পড়তে হবে যে নামাজের বিনিময় আল্লাহ আমাদেরকে মহামারীর থেকে হেফাজত করবে। নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে গুনার কাজের থেকে হেফাজত করবে। নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে সর্বপ্রকারের বালা থেকে হেফাজত করবে। নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। আর যদি আমরা নামাজ ছেড়ে দেই, আমরা যদি গুনার কাজ ধরি, তাহলে আমাদের উপরে পাইকারি ভাবে মহামারী দিয়ে আক্রাইয়া ধরবে। এই জন্য এই মহামারীর থেকে এই যে শিলা বজ্রপাত, এই যে শিলা বৃষ্টি, এগুলা কি শুধু একজনের উপরে আসতেছে না, সবার উপরে আসতেছে ভাই? সবার উপরে, সকলের উপরেই এই শিলা বৃষ্টি আসতেছে। এটা কি শুধু আপনাদের এলাকায় না সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে এইভাবে বজ্রপাত, শিলাবৃষ্টি, এত মহামারী দেখা দিচ্ছে। এত মহামারী দেখা দেওয়ার পরেও আজকে আমরা অনুশোচনা আমরা করতেছি না, আমরা অনুভব করতেছি না, আজকে আমরা চিন্তা বিবেক করতেছি না। আজকে গুনার কাজ আজকে বেশি বেশি সংগঠিত হওয়ার কারণে, আজকে নামাজ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা নিজেরা নিজেদের ধ্বংস নিজেরাই টেনে আনতেছি, নিজেদের সর্বনাশ নিজেরাই টেনে আনতেছি। আজকে আমাদের অবস্থাটা কেমন হইতেছে? এজন্য আমি যে সূরা আসর পড়ছিলাম, যে ওই সমস্ত ব্যক্তিরাই হলো ক্ষতিগ্রস্ত, আর ওই সমস্ত ব্যক্তিরাই হলো কামিয়াব যারা ঈমান আছে এবং নেক আমল করছে। আর ওই সমস্ত ব্যক্তিরাই হলো ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর হুকুম ছেড়ে দিছে, যারা গুনার কাজে ধরতেছে, গুনার কাজের সাথে জড়িত রয়ে গেছে। আজকে তারাই হলো ক্ষতিগ্রস্ত, আর তারাই হলো কামিয়াব যারা এক আল্লাহকে বিশ্বাস করতেছে, এক আল্লাহর উপরে ঈমান আনতেছে, যারা
বলতেছে আমরা মুসলমানদের মধ্যে আমি একজন, তারা নেক আমল করতেছে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো কামিয়াব। এই জন্য আমি সংক্ষেপ আলোচনা করলাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আকারে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।